জিএসটির ফাউন্ডার ছিলেন আমাদের পূর্ব প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং তিনি সর্বপ্রথম জিএসটির খোঁজ করেছিলেন। এরপরে জিএসটি এনেছিলেন আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ও পূর্ব প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে এডুকেশনাল এবং যে বিষয়ে আমরা আজকে আলোচনা করব সেটি হয়তো অনেকেই নাম শুনেছেন, কিন্তু এর অরিজিনাল কাজ এবং এটার জন্য মানুষের উপকার কি হয়েছে কিনা সেটাই ডিটেলসে আলোচনা করব। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তো অবশ্যই সহযোগিতা ও সাপোর্ট করুন এবং পাশে থাকুন। আজকের টপিক হলো জিএসটি। তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ জিএসটি, জিএসটি কি? তো এটা যদি সিম্পল এবং সাধারণ ভাষায় বলা হয় তো এর অর্থ হলো গুডস সার্ভিস ট্যাক্স। জিএসটি সাধারণত 4 ধরনের হয়, আমাদের ভারতে 4 টাইপসের হয়। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে সিজিএসটি, যেটা হচ্ছে সেন্ট্রাল গুডস সার্ভিস ট্যাক্স, মানে সেন্ট্রালের দ্বারা যেটা ট্যাক্স নেওয়া হয় সেটা হচ্ছে সিজিএসটি। তারপরে আসছে এসজিএসটি, যেটা স্টেটস গুডস সার্ভিস ট্যাক্স, মানে রাজ্য সরকারের দ্বারা যে ট্যাক্স নেওয়া হয় সেটারই অর্থ হচ্ছে এসজিএসটি। তারপরে আসছে আইজিএসটি, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গুড সার্ভিস ট্যাক্স, বিদেশের সাথে যখন ফরেন কান্ট্রির দ্বারা যখন ট্যাক্স কাটানো হয় সেটাই হচ্ছে আইজিএসটি। তারপরে আসছে ইউটিজিএসটি, মানে ইউনিয়ন টেরিটরি সার্ভিস ট্যাক্স, মানে এটার অর্থ হচ্ছে যে আমাদের ভারতে যেগুলো কেন্দ্রশাসিত অঞ্চল, আন্দামান নিকোবর, দিল্লি, ইউনিয়ন টেরিটরি কেন্দ্রশাসিত অঞ্চলের যেগুলো ট্যাক্স সেগুলো ইউটিজিএসটি। সিজিএসটি এবং এসজিএসটি এটা হচ্ছে সেন্ট্রাল গুডস এবং স্টেট গুডস, মানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের দ্বারা যে ট্যাক্স কাটানো হয় সেখানে দুজনের মধ্যে ভাগ করা হয়। মনে করেন কোনো একটা বস্তু 18% জিএসটি কাটানো হয়, তাহলে 18%-এর মধ্যে সিজিএসটি যাবে 9% এবং এসজিএসটি যাবে 9%। তারপরে রয়েছে আইজিএসটি এবং ইউটিজিএসটি, এই দুটোই কেন্দ্র সরকার রেখে নেয়। এই দুটোই জিএসটির ট্যাক্স কেন্দ্র সরকারের কাছে থাকে। জিএসটির রেট বর্তমানে ভারতে 5টি ধাপে রয়েছে, যেগুলি হচ্ছে 1 নাম্বার 0%, 2 নাম্বার 5% এবং 3 নাম্বার 12%, 4 নাম্বার 18% এবং 5 নাম্বার রয়েছে 28% ট্যাক্স। 0% ট্যাক্সে শুধু আমাদের ছোট ছোট যেমন লবণ, শাকসবজি এসব হচ্ছে 0% ট্যাক্স। 5% ট্যাক্সের মধ্যে পড়ে ওয়েল, টি, এলপিজি, ছোট ছোট জিনিস 5%-এর মধ্যে পড়ে। 12% জিএসটির মধ্যে পড়ে বাটার, ঘি, ফ্রুট, জুস এইসব জিনিস। 18%-এ পড়ে ইলেকট্রনিক্স যেমন মোবাইল, প্রোডাক্ট, হ্যাঁ বড় একটু মানে বড় জিনিস। সব থেকে বেশি যেটা ধার্য করা হয় 28% জিএসটি, যেটা হচ্ছে বড় বড় লাক্সারি বস্তু এবং পণ্য যেমন ফ্রিজ, এসি এসবে টোটাল 28% জিএসটি কাটানো হয়। এবার আপনাদের মাথায় আসতে পারে যে জিএসটি কেন, হোয়াই, মানুষের কাছে কেন বিনা কারণে জিএসটি নেওয়া হচ্ছে। তো জিএসটি নেওয়ার সিম্পল কারণ বন্ধুরা, মানে গভর্নমেন্ট দ্বারা একটা রেট বসানো হয়, জিএসটি বসানো হয়, যেটা এর বাইরে কোনো বিজনেসম্যান বা কোনো বড় বড় দোকান, কোনো শপিং মল এর বাইরে কোনো অ্যামাউন্ট দিতে পারবে না এবং মানুষের কাছে সেটা বিক্রি করতে পারবে না। ওর বাইরে যদি সেটা বিক্রি হয় তাহলে আপনি ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন এবং এই জিএসটি করার পরে ডাইরেক্ট সরকারের দ্বারা সব কিছু নিয়ন্ত্রিত হয়। এবার আপনাদের আরেকটা প্রশ্ন জাগতে পারে বন্ধুরা, জিএসটি আগে যখন ছিল না তখন হয়তো ভালো ছিল, কিন্তু না, জিএসটির আগে ট্যাক্স ছিল যেটার নাম ছিল ভ্যাট। নিজের ইচ্ছায় বড় বড় বিজনেসম্যানরা, বড় বড় দোকানদাররা নিজের ইচ্ছায়, রাজ্য সরকার, কেন্দ্র সরকার নিজের ইচ্ছায় ট্যাক্স নিত, যেটা ইচ্ছা অ্যামাউন্ট বসিয়ে দিত। তো ওইভাবে চলতো আগে। তো ওর থেকে এখন সরকার দ্বারা নিয়ন্ত্রিত যে জিএসটি বসানো হয়েছে এটাই অনেক কার্যকর। এবার একটা জিনিস খুব ভালো যেটা ভাবতে পারেন আপনারা, ভারত সরকারের জন্য জিএসটির ফলে ভারত সরকার অনেক উন্নত এবং আমাদের সেনাবাহিনী এবং সামরিক শক্তি এবং আরও বিভিন্ন ক্ষেত্রে এই অর্থ জিএসটির অর্থ সরবরাহ করা হয়। ভারত সরকারের এটা একটা বড় অর্জন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ, ধন্যবাদ।